আপনার রুমটা অনেক সুন্দর, অনেক বেশি গোছানো। আচ্ছা রুমে কেন আসলাম? রুমে কেন আসলো? দেখো তোমরা পাত্র দেখতে আসছো। কি পাত্র দেখলেই হবে? পাত্রের বাড়ি ঘর, পাত্রের বেডরুম, পাত্রের ওয়াশরুম সবকিছু দেখতে হবে, তাই না? বিয়ের পরে তো আমরা একসাথেই থাকবো। আমার অনেক স্বপ্ন আছে। কি স্বপ্ন? আমি যখন বিয়ে করবো তখন আমি আর আমার স্ত্রী ঠিক এই বিছানায় একসাথে ঘুমাবো। আচ্ছা আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না, থাক। বুঝতে পারবো ভাই, একসাথে যখন ঘুমাবো আমার স্ত্রী যখন রাগ করবে তখন আমি মাটিতে ঘুমাবো। যদি রাগ করেন তখন কি সে মাটিতে ঘুমাবে? না, সে কেন মাটিতে ঘুমাবে? আমার স্ত্রী তো এই ঘরের রানী থাকে। রানী কি কখনো মাটিতে ঘুমায়? মেয়ের পরীক্ষা নেওয়া দরকার না? একটু পরীক্ষা নিতে চাই। কিসের পরীক্ষা বাবাজি? তো যেই মেয়ের সাথে সারা জীবন থাকবো, সংসার করবো, তাকে একটু বাজিয়ে দেখতে হবে না? বুঝতে পেরেছি ভাই সাহেব, আসলে হয়েছে কি ওরা হয়তো একে অপরকে একটু জেনে নিতে চায়। না বারান্দায় গিয়ে কথা সেটা এতটাও পার্সোনাল না যে বারান্দায় গিয়ে কথা বলতে হবে। কোনো বয়ফ্রেন্ড আছে? না। ওয়ান সাইডেড লাভ বা পছন্দের কেউ, ক্রাশ? না। লাস্ট কোশ্চেন, গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। গার্লফ্রেন্ড আছে? কেন আপনার কোনো মেয়ে ফ্রেন্ড? হ্যাঁ অবশ্যই মেয়ে ফ্রেন্ড আছে। আমার স্কুল কলেজ ভার্সিটিতে আমি যাদের সাথে পড়াশোনা করছি তাদের ভিতরে অনেক মেয়ে ফ্রেন্ড আছে। আমারও সেম, ক্লোজ কেউ নেই। হ্যালো এই কি অবস্থা? হ্যাঁ আপনি? নেক্সট ফ্রাইডেতে আমাদের বিয়ে না, তাই শপিং এ যাচ্ছি। রাখেন তো আপনার শপিং করা, ওর সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা মানে? আমার বয়ফ্রেন্ড আছে। ফাইজলামি করো, কি বলছো এসব? হ্যাঁ এসব কি এখন বলার কথা? হ্যাঁ আগে বলো নাই কেন? আগে কেন বলো নাই যে তোমার বয়ফ্রেন্ড আছে? তখন জিজ্ঞেস করার সময় তো মিথ্যা বলছিলে, খুব প্রমাণ করছিলে যে খুব সত্যি ছাপি। কিভাবে বলবো? বাবা মা সবার সামনে কি বলা যায় নাকি যে আমার বয়ফ্রেন্ড আছে? তোমার এই কথার উপর ডিপেন্ড করে যে আমাদের বিয়েটা ঠিক হই, যে তোমার বয়ফ্রেন্ড আছে, তখন আমার কি অবস্থা হবে ভাবছো একবারও? হ্যাঁ মানে ফাইজলামি কিভাবে পারলে এরকম জেনে শুনে আমার মান সম্মানে এরকম ছিনিমিনি খেলবো? এখন শব্দ আমার হয়ে গেল তাই না? সেদিন তো সবাই বললো আপনাকে আমার সঙ্গে আলাদা করে কথা বলতে, আপনি তো রাজি হলেন না। যদি আলাদা করে কথা বলতেন তাহলে হয়তো আমি সবকিছু খুলে বলতে পারতাম। এত টেনশন করে কি হবে? আপনার সঙ্গে তো আমার বিয়েটা হচ্ছে, সে থেকে পালিয়ে আসছে। সাথে থেকে পালিয়ে আসছো মানে? ওকে আমার আর দরকার নেই, যাও বেস্ট অফ লাক, যাও চলে যাও। জি আপনিও চলেন আমার সঙ্গে। মানে আমি কোথায় যাবো? কেন যাবো? আমার বয়ফ্রেন্ডকে খুঁজতে আমরা হয়েছিল, এরপর থেকে কোথাও খুঁজে পাচ্ছি না, ফোন অফ। এখন আগে ওকে খুঁজে বের করতে হবে, তারপর আমি একটু বিয়ে করবো। নাও কথা বলো, রিং হচ্ছে। কে? কে আর আমার বাবা? তাকে বুঝিয়ে বলো যে বিয়েটা হচ্ছে না। কেন আমি কেন বলবো? আপনি বলতে পারতেছেন না, আপনার মুখ নেই? ঝামেলা পাকাইছো তুমি, আর আমি বলবো? দেখেন আমি না এইসব নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না, এখন অনেক টেনশনে আছি। আমার বয়ফ্রেন্ডকে খুঁজতে যাচ্ছি, তাকে পাবো কি পাবো না। এখন তাকে যদি না পাওয়া যায় তখন কি করবো? সে আপনাকে বিয়ে করে ফেলবো। রিডিকুলাস, তার মানে আমি জাস্ট একটা অপশন, শুধুই অপশন। আমার কি বলছেন? ফাইজলামি করো। তোমার বয়ফ্রেন্ডের নাম সাকিব আল হাসান, দুনিয়াতে আর কোনো নাম নাই যে তোমার বয়ফ্রেন্ডের নাম সাকিব আল হাসান রাখছো। তোমার যে বয়ফ্রেন্ড তার ব্যাপারে যা যা শুনলাম, তার নাম তো উচিত ছিল মিশা সওদাগর, ডিপজল, জাম্বু, এই না হয়ে তার নাম সাকিব আল হাসান। তা আমি কি করব? মানুষের নাম হতে পারে না সাকিব আল? কাকে চাই? সাকিব আল হাসান এখানে থাকে না, ওরা ডাক দেন। কি বলছেন ভাই? কোথায় আগার তল আর কোথায় খাটের তল? আছেন কি কোনো খাদের কাজ নেই যে আমার সাথে থাকতে আসবে? দুনিয়ার ভিতরে কি সাকিব আল হাসান একটাই? ও আচ্ছা, তাও তো কথা। সাকিব আল হাসান নামে তো এখানে আমাদের মেসে কেউ থাকে না। ছেলেটার পেশা কি করে? ক্রিকেট খেলে। ক্রিকেট খেলা? খেলা মানে কি? ফাইজলামি করার মতো তোমার বয়ফ্রেন্ডের আর কোনো পেশা ছিল? দেখেন ভাই, এখানে ক্রিকেট খেলা সাকিব নামের কেউ থাকে না, আপনারা জানেন। আচ্ছা ঠিক আছে ভাই। তো এখন আর কি করার, চলেন আমার 2 নম্বর বয়ফ্রেন্ডের কাছে যাই। 2 নাম্বার বয়ফ্রেন্ড কি? তোমার আরো একটা বয়ফ্রেন্ড আছে? কি নাম তার? লিওনেল। লিওনেল কি মেসি? হুম। তুমি আমার সাথে নানাভাবে ফাইজলামি। এতক্ষণ ধরে আপনার সঙ্গে ফাইজলামি করছি। সিরিয়াসলি? একটা পরীক্ষা নিচ্ছিলাম, আর এই পরীক্ষা আপনি সম্পূর্ণ পাস। আর তুমি ফেল। মানে? এতক্ষণ পর্যন্ত বলি নাই যে আমি বিয়েটা ভেঙে দেবো, তবে এখন বলছি আমি বিয়েটা করছি। তো এইসব নাটক করার কি দরকার ছিল? তো আমি কি করব? আমার সাথে দেখলে না কেমন ফাইজলামি করলো, তাই আমিও কি এটা করতে পারি না? তুই পারিস না। মেয়ে মানুষের পাকনামি কেউ পছন্দ করে। ছি এখন মুখ দেখাবো কি করে? কেন, কি এমন হয়েছে যে মুখ দেখাতে পারবে না? কি এমন হয়েছে মানে? ওই ছেলে বলেছে তোকে বিয়ে করবে কিনা ভাবছে। এখন যদি ওই ছেলে না বলে দেয় তাহলে আমাদের মান সম্মান কোথায়? সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছে, মান সম্মান মাথায় উঠবে। খারাপ খবর আছে। খারাপ খবর আছে মানে বাবা? খারাপ খবর বলো তো। তুই কাল বিয়েটা ভেঙে দিতে বললি না? হ্যাঁ। তা আমি সিরাজ সাহেবকে ফোন দিয়েছিলাম। বিয়ে ভাঙার খবরে উনি স্ট্রোক করছিলেন, হাসপাতালে নিয়ে যে দেখা গেছে উনি মারা গেছেন। এখানে কেন? ফারিয়া দেখো, আমি রিয়েলি সো সরি। আমি আসলে আঙ্কেলের ব্যাপারটা। থামেন, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, আপনি চলে যান। ফারিয়া জাস্ট 2 মিনিটস, জাস্ট গিভ মি 2 মিনিটস। আমাকে 2 মিনিট সময় দাও, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি। আমি কিচ্ছু শুনতে চাই না, আপনাকে যেতে বলছে আপনি যান। ফারিয়া, মানুষ এটা ভুল করলে তো মানুষকে ভুল শুধরানোর সময়টুকু দিতে হবে, তাই না? ফারিয়া জাস্ট আমাকে 5 মিনিট সময় দাও, জাস্ট গিভ মি 5 মিনিটস। আমি আই হোপ তুমি বুঝতে পারবে। ফারিয়া ফারিয়া বাবা দাঁড়ান। এই দেখে চালাতে পারেন না? আপনার কি লেগেছে? কি ব্যাপার, হাসছেন কেন? যাক, এই অ্যাক্সিডেন্টের বাহানা হলে তো তুমি আমার কাছে আসো। আমি এসব কথা বলা কাছে আসার মধ্যে নেই। আমি আপনাকে ক্লিয়ারলি একটা কথা বলতেছি, আপনি প্লিজ আমাকে আর ফলো করবেন না। আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। আমাদের দুজনের রাস্তা কি এক হতে পারে না? না পারি না। ফারিয়া প্লিজ।
হাত ছাড়েন। আপনি আমি হাত ছাড়বো না। হাত ছাড়তে বলছি। ভাই কি এখানে সমস্যা কি? কি হয়েছে মানে? কই ভাই, আমাদের তো কোনো সমস্যা নেই। ভাই আপনি ডিস্টার্ব করতেছ, আমরা এলাকার বকাটে পোলা পাইন আমাকে চেয়ার চেয়ে দিহুম সেটা ভাবলি কেমনি? ওই বেটা আপনার যে হাত ধরছে আপনার চিনেন? না আমি চিনি না। আপনি জানার বিষয়টা আমরা দেখতেছি। ফারিয়ে দাঁড়াও। হাত ছাড়েন বলতেছি। না, হাত ছাড়বো না। হাত ছাড়েন। কেন হাত ছাড়বো? তোমার পিছনে পাগলের মতো ঘুরছি, তোমার কাছে বারবার ক্ষমা চাইছি, প্লিজ আমাকে মাফ করে দাও এবারের মতো। পারবো না। পারবে না? ঠিক আছে, নইলে তোমাকে আমি যেতে দেবো না। হাত ছাড়েন, আশেপাশে সবাই দেখতেছে। দেখলে দেখুক, আমার কোনো কিছু যায় আসে না। প্রয়োজনে তোমাকে আমি জড়িয়ে ধরবো, বুকে জড়িয়ে ধরে শক্ত করে চেপে রাখবো, তাও আর ছাড়বো না। ছেলেটা রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আসলে কি জানিস, ছেলেটা তোকে অনেক ভালোবেসে ফেলেছে। আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস? ছেলেটা রাগ করে না খেয়ে আছে সেটা, নাকি ছেলেটা তোকে ভালোবেসে ফেলেছে সেটা? ভালোবেসে ফেলেছে এটা। তাহলে একটা কাজ কর, ছেলেটা রাগটা ভাঙ, বিয়ের জন্য রাজি হয়ে যা মা। আমার কি মনে হয় জানিস, এটাই ভালো সিদ্ধান্ত। দেখি। কি কি ব্যাপার তুমি? হ্যাঁ আমি। আপনার মহারানী আসছে আর আপনি এখনো পরে পরে ঘুমাচ্ছেন। আর রহিমাকে? কি ব্যাপার, তুমি কি তাহলে সত্যি সত্যি তোমার রাগ কমিয়ে ফেলেছো? না কমলে কি এভাবে সারপ্রাইজ দিতে আপনার বাসায় আসি? আমাদের বিয়ে হচ্ছে তাহলে? হবে।